মনসুর হাল্লাজকে জেলে ঢুকানো হলো। জেলে ঢুকালে পরে কিছু কিছু লোক যাই বলছে মনসুর তো জেলখানার ভিতরে নাই। জেলখানার রড কি ছোটখাটো রড নাকি? মোটা মোটা রড, তালা মারা। যাই দেখে যে সত্যি মনসুর নাই, তালাও খোলা নাই, রডও ভাঙ্গা নাই। আবার ফজরের নামাজের সময় মনসুর কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দিচ্ছে। বলে কি ব্যাপার? পরের দিন লোকজন গিয়ে বলতেছে হুজুর আজকে এখানে জেলখানাই নাই, জেলখানাই নাই। কি ব্যাপার? মনসুর হাল্লাজকে জেলখানার মধ্যে দিয়ে কাজী বলছে আমি মহা বিপদে আছি, এক একদিন এক একটা ঘটনা ঘটে, আমি কি করি? মনসুর হাল্লাজকে জেলখানার থেকে বের করে বলছে ভাই মনসুর রে, আমি যে খুব বিপদে আছি রে, আমি তোর এলেমটা বুঝতে চেষ্টা করছি না আর তুই আমার এলেম বুঝছিস না। বলতো প্রথম দিন জেলখানায় ছিলি না, কোথায় গেছিলি? বলে আমি আমার মাওলার সাথে দেখা করতে গেছিলাম। কাজী বলছে নাউজুবিল্লাহ, আল্লাহ কি দেখা যায়? বলে আল্লাহ দেখা না গেলে কেমনি এমনি গেছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দে, এটা কুফরি কথা। দ্বিতীয় দিন জেলখানায় ছিল না রে ভাই মনসুর। বলতো ঘটনাটা কি? বলে আমার আল্লাহ আমার সঙ্গে জেলখানায় দেখা করতে আসছিল। আমার মওলা নিরাকার, যেই জায়গায় যায় জেলমের সব নিরাকার হয়ে গেছে। জ্ঞানী বুঝে ইশারায় মূর্খ সাপল দিয়ে ওই গুলিস্তানের ফিল্ডে বাড়ালো, বুঝবে না। আইসো ওয়াজ শুনো, এতদিন যা শুনিস ওয়াজ শুনো। পাগলের দল, এত সস্তা কথা। খাজা গরিব নেওয়াজ সঞ্জরনগর, ইরানের সঞ্জরনগর থেকে হাঁটতে হাঁটতে কাবাই গেছেন। সুবহানাল্লাহ। আমি আর বাচ্চু হাজি, কি বলে বাচ্চু সিয়ার আল্লাহ হাজি বাইরে হয়ে গেল। সবাই বলেন আমিন, বলেন তো। আমাদের সঙ্গে যারা ছিল সবাই টুকটাক হজ করে আসলো, এই লোকটা যায় না, বলেন আরেকবার আমিন। মিস হয়ে গেলে যদি দুইবার মিস হয়ে যায়, তিনবারের বেলায় বলেন আমিন। আমি আর বাচ্চু চেয়ারম্যান যদি কাবা শরীফে যায়, ওর বউ জিজ্ঞাসা করবে স্বামী কি দেখলাম? বলে আহা, কাবা শরীফে যে কি সোমা দিয়েছি, হজরে আসওয়াদে সোমা দিতে দিতে আমার ঠোঁট ফাইটে গেছে। খাজা গরিব নেওয়াজ কাবা খুঁজে নাই, হজরে আসওয়াদ খুঁজে নাই। কাবার সামনে যাই বলছে কাবা রে, আমি মঈনুদ্দিন কাবা জিয়ারত করতে আসি নাই, আমার কাবার মালিককে দরকার। কাবার মালিক বলছে আমি। বলে আমাকে তিনটা জিনিস দাও। বলে কি? আমাকে মাফ করো, করে দিলাম। আর একটা জিনিস দাও, দাঁত ভাঙ্গা ইসলামের মধ্যে থেকে একটা রাস্তা বার করবো, সেটা চিশতিয়া তরিকা। বলে দিলাম। বলে আমার ভক্ত তো মাফ করবাই করবা, রুহানি জগতে যারা আছে তাদেরকেও মাফ করে দাও। রুহানি জগতে কারা? আমরা ছিলাম। আমরা তো খাজাকে দেখি নাই, রুহানি জগতে আমরা ছিলাম, আমরাও মাপ পেয়ে গেছি। এটা আমার ভাতিজা, আপন চাচাতো ভাইয়ের ছেলে মৌলানা। আমাকে আজকে বলছে সেজো আব্বা কি বলে, আহলে হাদিসের মৌলানা বলছে খাজা মঈনুদ্দিন চিশতি ভণ্ড ছিল। আমি ওকে মারার স্যান্ডেল আর বাংলাদেশে নাই, ভাড়া করে আনতে হবে অন্য রাষ্ট্রের থেকে। এইবার কাবা শরীফ থেকে তিনি গড়ায় গড়ায় 495 কিলোমিটার রাস্তা নবীজির রওজা পাকে হাজির হয়ে গেলেন। একে যাতা কষ্ট। শালবাকলা উঠা লাগে, তা না হলে মওলা দেখা দেয় না। শালবাকলা উঠায় দৌড়ে নবীজির রওজার পাশে গিয়ে কাঁদতেছে, নবী গো, ওগো নবী, আমি তোমার রওজা দেখতে আসি নাই, আমি তোমাকে দেখতে এসেছি। সন্তান যেমন বাবার কাছে কান্দে, আব্বা আমার টাকা দরকার, আব্বা আমি খুব বিপদে, উনিও কাঁদতেছে। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি উম্মতের নয়নের নয়ন।
জীবন যৌবন করিলে নরপণ। জোরে জোরে পড়ি নবী, দয়ার নবী গো তুমি নবী আমার জীবনের জীবন। কানতে কানতে আমার দয়ার নবী বলতেছে, মঈনুদ্দিন কাইন্দো না, তোমাকে হিন্দুস্তানের বাদশাহ বানায় দিলাম। খাজা গরিব নওয়াজের এক কাঠ মোল্লা যে আমার খাজাকে ভণ্ড বলেছে, ডলার কিন, পাসপোর্টে ভিসা লাগা, যাই দেখা মেন গেটে লেখা আছে সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ। তাকে বলে ভণ্ড। আর কেউ ওনাকে হারাইতে পারত না। 50,000 টাকা বাজেট, জুনাইদ বগদাদি যে হারাইতে পারবে 50,000 টাকা নিয়ে যাবে, আর যদি হারাইতে না পারে এই টাকা জুনাইদ বগদাদি পাবে। 50,000 টাকা টেবিলে নিয়ে মন্ডল মাতব্বর নেতা টেতা বসে আছে। আমার মতন এক শুধু হাড় মাংস নাই, উনি বলছে আমি চ্যালেঞ্জ করলাম, আমি ওকে হারাবই। লোকজন যাই বলছে মরিস নি, তোর গায়ে নাই মাংস। জুনাইদ বগদাদি বৃদ্ধ আঙ্গুল দিয়ে একটা ধাক্কা মারলি তো তুই মরে যাবি। বলে আর বেটা যা। এইবার হাতিয়ার মশার লড়াই, লড়াই দেখার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে। জুনাইদ বগদাদি হাজির হয়ে গেছে। এইবার এই মরার শুকনা লোকটা আসতেছে। শুকনা লোকটাকে দেখার জন্য সব জুনাইদ বগদাদির সাথে খেলা করবে, তো বিশাল ব্যাপার। ভাই আপনি জিতবেন তো? আর জিতা সারা যা। আরেকজন জিজ্ঞাসা করে, চাচা জিতবেন তো? বলে টেক আমার জন্য রেডি রাখ। আমরা ছোটবেলায় দেখেছি খেলাধুলা যখন শুরু হয় তখন উভয় পক্ষে হাতে হাত মুসাফা করে যে ভাই ধাক্কা মারতে গেলে কোন জায়গায় লাগে টাগে কিছু মনে করবেন না। গ্যালারিতে 50,000 টাকা নিয়ে বসে আছে, খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে। এবার হাতে হাত মিলানোর সময় জুনাইদ বগদাদি বলছে, ভাইজান আপনি কি কোনোদিন খেলিছেন? বল না, আমি জীবনে খেলা দেখিও নাই। খেলেন নাই, খেলা দেখেন নাই, আমার মতন কুস্তিবীরের সাথে আপনি এইভাবে আপনি কি পারবেন? এবার মানুষটা কাঁদতেছে। কান্দেন কেন? কি ব্যাপার? গ্যালারির লোক কয়, বাবাজি হাতে এমন চাপ দিয়েছে জুনাইদ বগদাদি এখনই কান্দে ফেলাইছে। কিন্তু তা তো না। বলে আপনি কান্দেন কেন? জুনাইদ আমি কান্দে কেন জানো? যে হাতের সাথে হাতখানা লাগাইছ, এই শিরার মধ্যে যে রক্ত গুলা যায় রে, এই সব রক্ত আমার নবীজির গায়ের রক্ত। আমি আওলাদে রাসূল। আমি আর দিক বিদিক কোনো ঠিক না পেয়ে তাই আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আপনি যদি একটু দয়া করে হেরে যান তাহলে এই টাকাটা আমার হলে আমার সংসারটা বাঁচে। আরে জুনাইদ, আমি জবান দিলাম, ওয়াদা দিলাম, তুমি যদি ইচ্ছা করে হেরে যাও কাল কিয়ামতের মাঠে দরদি নবীর হাতে পায়ে জড়ায় ধরলেও তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করব, ওয়াদা দিলাম। জুনাইদ বগদাদি কান্দে। এবার গ্যালারির লোক বলছে, শুকনা মনে করো না, ওই দেখো তোমার জুনাইদও কাঁদতেছে। জুনাইদ বগদাদি কান্দে বলে, আওলাদে রাসূল গো, আমার জান্নাত পর্যন্ত দরকার নাই, জাহান্নামেরও ভয় নাই। তুমি আওলাদে রাসূল, আমি ইচ্ছা করে হেরে যেতে পারি রে। কিয়ামতের দিনে আমার নবীর সাথে একটু পরিচয় করায় দিবা কিনা? ওয়াদা দিলাম। এখন ওয়াদা দিলে তো হবে না ভাইজান। আপনাকে আমি ধাক্কা মারবো, খেলার নিয়ম। 1 নম্বর ধাক্কা মারবো, 1, 2, 3টা ঘন্টা বাজবে, 2 ঘন্টাতেই আপনি উঠে পড়বেন। দ্বিতীয়বার তাই, তৃতীয়বার তাই। আপনি উঠে পড়লেন, এইবার আপনি আমাকে ধাক্কা মারবেন। প্রথমবারে আমি উঠে পড়বো, দ্বিতীয়বারে উঠে পড়বো, তৃতীয়বারে আপনি আমার বুকের উপরে বসে পড়বেন। উঠার চেষ্টা করব কিন্তু উঠবো না। যখন 3 নম্বর ঘন্টা পড়ে যাবে রে,
50,000 টাকা আপনি পেয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি গুনাহগারকে আমার নবীর পাক কদমে চুমা দেওয়ার ব্যবস্থা করে দিবেন কিনা বলে? শিখানো জিনিস। 3 বার ধাক্কা মারার পরে আওলাদে রসুল উঠে পড়লেন, সুবহানাল্লাহ বলেন। আওলাদে রসুল ধাক্কা মারলেন, 1 বার উঠছে, 2 বার উঠছে, 3য়-বারে বুকের পরে শুয়ে আছে, বসে আছে। ঘন্টা 3টা ঘন্টা বেজে গেল। জুনায়েদ বাগদাদি আসমানের দিকে তাকিয়ে কই, মাবুদ গো, এই খেলোয়াড় জীবনে আমি জুনায়েদের বুকের উপরে কত ভণ্ড কত বেয়াদব বসেছে, আর আজকে আমার বুকের উপরে আমার দরদি নবীর আওলাদ বসে আছে। টাকা পেয়ে গেল আওলাদের রসুল। জুনাইদ কি পাইল? যদি জিতে সে কয় মারহাবা, বাপের বেটা, বাঘের বাচ্চা। আর হাইরে গেলে কি কয়? জুতা মার, স্যান্ডেল মার, হারবিতে হারবি, মরার সাথে হারবি। নিন্দার কাঁটা যদি পাগলের দল না বিধিল গায়, প্রেমের কি স্বাদ আছে বলো? কত ব্যথা যে বাঙালি হুজুরের মুখে আছে রে। বাসর ঘরে বউ ফেলায় থুয়ে আজমির শরীফ চলে গেলাম হাঁটা পথে। 3.5 বছর পাগলের মতো কাঁদলাম। সাজাদপুরের মানুষরা এখন খাওয়ার অভাব নাই, সম্মানের অভাব নাই, ইজ্জতের অভাব নাই। যখন সালা বড় অবস্থায় মখদুম বাবার দিকে তাকিয়ে থাকতাম, 1 কাপ চাও বাঙালি হুজুরকে কেউ দেয় না। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কিন্তু অলি হওয়া এত সহজ কথা নয়। গয়টা 12 আউলিয়ার মাজারে সালাপর অবস্থায় বসে আছে। আহা, 3 দিন শুধু পানি খেয়ে খেয়ে কাটায়। এক লোক এসে বলছে, তোর বাড়ি কনে? তাহলে আমার বাড়ি কুষ্টিয়ায়। আমি একটা রাইস মিল চালু করবো, আমি ফকির পাচ্ছি না, ভিক্ষুক খাওয়াবে, খাবি নাকি? তা খাওয়া যায়। আজকে বাড়ির ভিতরে ঢুকায় বিছানার চাদরের উপরে বসায়, তোষকের উপরে, পালঙ্গের উপরে বসাইছ। বলে হুজুর, চিংড়ি মাছটা নদীর মাছ ঠিকই, কিন্তু অরিজিনাল না। হুজুর দেশি মুরগি, হুজুর 1 গিলাস দুধ খান। আর সেই দিন ওই বাড়ির গেটের সাথে একটা সালা বিছায় বসতে দিয়েছে। আগেকার কান্দাওয়ালা প্লেটের উপরে ভাত দিয়ে কয়টা চিংড়ি মাছ উপরে এইভাবে দিয়েছে, মাছ কুটেও নাই। আর একটা বদনাই করে পানি এনেছে, বদনা, মাটির বদনা। মাটির বদনা 2-4 বছর বয়স হয়ে গেলে কেমন হয়? স্যাদলা পড়ে যায়। তারপরে আবার ওই যে আসল মালটা নাই, কুন্ডা, নল নাই। নল দিয়ে যে পানি খাবো, নল নাই। তাই ভাই একটা গিলাস দেওয়া যায় না? বলে খাও, তো গিলাস দেওয়া যায় না। ওর বউর কাছে যাই বলতেছে, আমি সব শুনছি, বউরে, এই লোকটা ফকির হইতে পারে কিন্তু বংশীয় ছেলে, একটা গিলাস দেওয়া যায়? আর ওর বউ বলছে, লাথি মেরে এখান থেকে বের করে দাও। আমি নিজে কানে শুনেছি, টাস টাস করে ভাতের ভিতরে পানি পড়ে আর গান গায়, দয়াল কি সুখ তুমি পাও, সুখের ঘরে আগুন দাও, যেজন তোমার দয়ার কাঙ্গাল তারে কান্দাও। আমার জীবনের সেই দিন যে কান্নাকাটি করেছিলাম, আল্লাহ এত কষ্ট যে তোমাকে পাওয়ার, কেউ যদি পাগল আমার সামনে সালা বড় অবস্থায় বসে থাকে, আমার পেছনের জীবনটা মনে পড়ে। এত কষ্ট, মাথায় বড় বড় চুল। সিলেটে শাহজালালের মাজারের সামনে শুধু বুকে লাথি মারতে লাগলো, জুতা দিয়ে লাথি মারে আর চুলগুলো টানি, না নকল চুল। একটা হাত আর একটা পা কেটে দেওয়ার জন্য নিয়ে যায়, বলে আমি সিআইডির লোক, আমি হাত পা কেটে দিব।
নিয়ে যাচ্ছে, লম্বা দাড়ি, জুব্বা, পাগড়ি মাথায় দিয়ে এক লোক এসে বলতেছে কই যাও? ওই বেয়াদব বলছে এটা সিআইডি, এটা গোয়েন্দার লোক, অন্য দেশের স্পাই, একে একটা হাত আর একটা পা কেটে দিব। সমস্ত দেহ আমার পাড়াইছে রে। পাড়ানোর পরে ওই মানুষটা বলতেছে আমার হাতে দিয়ে দাও। বাবা শাহজালালের মাজারে কত হাফেজকারী আলেম ওলামা পাগল বেশে পড়ে আছে, তোমরা পাগলকে কষ্ট দিও না। বললো আপনি কোরআনের আইন মতো বিচার করেন। আমি চিন্তা করছি ওই লোকটা আমাকে নিয়ে যাই কি করতো জানি না, তোমার মৌলবীরা, এত মৌলবী, এই মৌলবী তো আবার পীর ফকির মানে না, এত মাইরেই ফেলবে। আবার যে দৌড় মারবো, দৌড় মারার মতন শক্তি আমার নাই। একটা হোটেলের ভিতরে ঢুকে তন্দুর রুটি আর পাতা কফি ভাজি খাওয়াইয়ে এত বড় একটা পাউরুটি খেতে দিল, দিয়ে পাউরুটি কিনে দিল। শাহজালালের মাজারের পাশে, গোরস্থানের পাশে একটা কালো পাথর আছে, ওখানে ঘুমায় থাকো, কাল সকালে বাড়ি যাও। ওখানে শুয়ে আছি, স্বপ্নের মধ্যে ওই লোক কই বাবারে এত সহজ কথা নয় রে, সহজ কথা নাই আমার মৌলাকে পাওয়া। তুমি চিন্তা করো না, বাড়ি যাও, আমি পাউরুটি কিনে দিয়েছি, আমি হযরত বাবা শাহজালাল। কেউ বুঝিতে পারে না রে আমার ওলি আল্লাহর খেলা, ঠিক কিনা? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা। যেমন আমার এখন জ্বালা, বলে হুজুর কেমন জ্বালা? পাগলের মতো শাহ মখদুম বাবার দরজায় ভিক্ষুকের মতো কানতাম, এক কাপ চাও কেউ দিত না, অনেকে ঘৃণা করেছে। আজকে মখদুম বাবা উনি হলো একজন সম্রাট, এমন দেওয়া দিয়েছে আমি আর সামলাইতে পারছি না, আমি আর পারছি না। এখন তার কমানোও যায় না, উনি তো যা দেওয়া দিয়েই দিয়েছে। 1 তারিখে ওয়াজ করব ফরিদ পাঙ্গাসে জুহার বাড়ি, ওই নাইটে রওনা করে চলে যাব সিলেট শহরে। সিলেট শহর থেকে আবার চলে আসতে হবে ওসমানীনগর থানায়, এইভাবে চলে যাব কুমিল্লা, নোয়াখালী। আর শরীরে কুলায় না। যদি কেউ কিছু পাইতে চাও নিঃসন্দেহে মখদুম বাবার দরজায় কুকুরের মতো বসে থাকো। বসে থাকতে গেলে কিন্তু ধৈর্যের ব্যাপার, ধৈর্যে যদি কুলাই ইনশাল্লাহ তোমার ধৈর্যের গাছে ফলন হবে, যে ফল জীবনে খেয়ে শেষ করতে পারবা না। তবে ধৈর্যের ব্যাপার আছে। আমাদের দেশে কিছু মুরিদ আছে, আগে ছিল 8 রশি, ওখান থেকে গেল চরমোনায় জুব্বা গায়ে দিয়ে ফেলাইছে। তুমি 8 রশি ছিলা, বলে ওখানে কিছু নেই। চরমোনায় থেকে তারপরে দেখলাম মানিকগঞ্জে, আমি তোমাকে চরমোনায় দেখছিলাম, বলে ওখানে কিছু নাই। মানিকগঞ্জ থেকে গেল মাইজ ভান্ডার, কি ব্যাপার তুমি মাইজ ভান্ডারে? বলে এইখানেই খাঁটি দরবার। মাইজ ভান্ডার থেকে হঠাৎ করে চলে আসলো ফুরফুরা, বলে কি ব্যাপার? বলে সব জায়গায় ঘুরে দেখলাম কিছু নাই, ফুরফুরাই মাল আছে। এই তরকারি চাখা লোক জীবনে ওই তরকারি দিয়ে পেট ভরে ভাত খেতে পারবে না, শুধু চাই খেয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? পীর যাহাই হোক না কেন ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউকে ফেলে দিবে না। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই জামানার বড় ধরনের অলি, ওই জামানার একজন মুজাদ্দাদ, ওই জামানার একজন হাদিস বিশারদ। এইবার এক হোটেলে চাকরি করে, চা বানায়, রুটি বানায়, পরোটা বানায়, বিক্রি করে। ওই লোকটা শুধু 5 ওয়াক্ত নামাজ আনতে বলে আল্লাহ। জমিদারি চায় না, ব্যবসা বাণিজ্য আমি চায় না,
এ বাবুরচিগিরি করতে করতে মরে গেল আলহামদুলিল্লাহ, কিন্তু আমার একটা দাবি রাইখো গো আল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখে আমার মরণ করো না। উনি আর তরকারি চাখে নাই, ওইটাই ধরে আছে। 12 বৎসর হয়ে গেল তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, আল্লাহ আমি কি তোমার কাছে টাকা চাইছি? আমি তোমার কাছে সোনা দানা চাইছি? আমি চাইছি আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারাটা দেখাও। তুমি এইটুকু আমার আর যে শোনো না। কত বছর হয়েছে কানতে কানতে? জোরে কোন? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। সফর শেষ করে একটু মসজিদে থাকবে। ইমাম সাহেব বলছে, চাচা কিছু মনে করেন না, কমিটির অর্ডার নাই মসজিদে থাকা। বলে আব্বা বারান্দায় থাকি। বারান্দায় থাকার হুকুম নাই, মসজিদের ভিতরে বারান্দায় থাকতে দিল না। ব্যাগটা ঘাড়ে করে রাত্রে চলছে, কোথায় থাকি কোথায় থাকি। দেখে ওই বাবুর্চি রান্না বাড়া হোটেলের বেচা কিনা শেষ করে হাঁড়ি পাতিল মুছে মুছে পরিষ্কার করে বেঞ্চের পরে ঘুমাই আছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি দেখেন চুলার আগুনটা গনগনি আগুন, শীতকালে জায়গায় বসেই কাটায়, আর কোথায় যাব। লোকটাকে ডাক দিয়ে বলছে, বাবাজি একটু ওঠেন তো। বলে কি, আপনার একটু আগুনটা তাপাবো, আপনার কি কোনো নিষেধ আছে নাকি? বলেন চাচা আপনি বাপ বয়সী লোক, আপনি সারা রাত আগুন তাপান, কোনো নিষেধ নাই। বাবুর্চি ঘুমায়ে আছে আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আগুন তাপাচ্ছে। এই বাবুর্চি উঠে ওযু বানালেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে বলছে, আমি তোমার প্রেমের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। আমি তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। তরকারি চাখে